আজকে চিকেন নিয়ে গেলাম বাইরে থেকে, সব কিছু দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি এখন চিকেনটাকে। বন্ধুরা মশলা বেটে দিচ্ছি, এখানে পেঁয়াজ কুচি রেখেছি, মাছ ম্যারিনেট করে দিয়েছি, এখন আলু ভাজছি। তো মশলাটা তেজপাতা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা বেটে দেবো, তার জন্য ভেজে নিই লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে, মশলাও বাটা হয়ে গেছে, এখন লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পালা। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা ভালো হয়ে গেছে, পেঁয়াজের সঙ্গেই এটা কষে নেবো। একটা মাংসটা দিয়ে দেবো মধ্যে, কষে নেবো একত্রে। গরম জল করে দিয়েছি, হাঁড়ির মুখে দিয়ে দিয়েছিলাম ভাতের সঙ্গে, ভালো কষে নিচ্ছি। করছি ভালো করে কষে নিচ্ছি, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, ভালো কষে নিই। যত বন্ধুরা বুঝবেন তত স্বাদ হবে তরকারি। মশলা অনেক কষা হয়ে গেল, এদিকে অল্প করে জল দিয়ে দিচ্ছি, এখানে গরম জল, এখানে ভালোই গরম জল আছে। দুপুরে ভাতের সঙ্গে খাবো তো একটু ঝোল করছি, কেন অন্য কোনো তরকারি করছি না, আগে এই ঝোলটা করছি। তো গরম মশলাটা বেটে নেবো, এই যে গোটা গরম মশলা প্যাকেট বাটবো হয়ে, দেখুন বন্ধু হাতে গরম মশলাটা বাটছি। দেখুন চিকেন আলু ঝোলটা হয়ে গেল, গরম মশলা দিয়ে দিচ্ছি করে। একরকম করেছি বন্ধুরা, ওই জন্য পরিষ্কার করেছি চিকেনটা। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন এরকম আমাতে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমার রান্না বান্না কেমন লাগছে আপনাদের বন্ধুরা কমেন্ট করে বলবেন, লাইক করবেন, যাতে উৎসাহ পাই। বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি, আপনাদের জন্য পাশে থাকবেন, সাপোর্ট করবেন বন্ধুরা। তো চিকেন ঝোলটা হয়ে গেল, আবার নতুন কোনো রেসিপির সঙ্গে আপনাদের সামনে হাজির হবো। আপনারা সুস্থভাবে থাকবেন, নমস্কার।